কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে বুলির মধ্যে কথার যেসব গুণ রয়েছে কিছুটা, এগুলো দেখে অগ্নি সহ্য করতে পারে না। তাই সে রেগে গিয়ে বুলির বানানো ওই প্রোডাক্টগুলোর সমস্ত কিছু ফেলে দেয়। আর এতে বুলি প্রচণ্ড রেগে যায়। প্র্যাটিকে বলে, দ্বারকাবাবু, আপনার সামনে এই সমস্ত কিছু হলো আর আপনি কিছু করলেন না। নিন, এবার লিখুন, আমার জিনিসপত্র চুরি হয়ে গেছে। প্র্যাটি তো অবাক হয়েছে, বলে, তুমি কি বলছো? আমি বিগ ব্রোকে গ্রেপ্তার করবো? বলি তখন বলে, হ্যাঁ, কেন করবেন না? উনি যে আমার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেলেন। এদিকে এভি তো খুব রেগে থাকে। সে নিজের ঘরে বসে রাগ ঝাড়তে থাকে বুড়ির ওপর। বলতে থাকে, ওই মেয়েটা বারবার আমার জীবনে ইন্টারফেয়ার করছে, আমি ওকে কিছুতেই সহ্য করতে পারছি না, কিছুতেই না। ওকে যে করে হোক এখান থেকে আমাকে বের করতেই হবে। এদিকে স্যান্ডি এসে অগ্নিকে খবর দেয় যে তাদের নিউ মেনু যে লঞ্চ করা হয়েছিল সেটা খুব ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, কিন্তু অগ্নির এসবে কোনো হেলদোল নেই। সে বুলিকে নিয়ে ভাবছে যে সেই মেয়েটা তাকে পাগল করে ছাড়ছে। এদিকে বুলি সবার কাছে অগ্নির জুতোর খোঁজ করতে চায়, কিন্তু কেউ কিছু বলে না, কারণ সবাই জানে যে ও অগ্নির জুতোর খোঁজ করছে মানে কিছু একটা না কিছু করবেই। কেউ কিছু না বললে বুলি নিজের মতো করে খুঁজতে লাগে। এদিকে আঁককে এসে বেবিকে বলে, বিগ ব্রো, তুই কোথাও যাবি বলছিলিস না? সমস্ত কিছু রেডি হয়ে আছে তো? জুতো টুতো পরে নে। এবি তো বুঝতে পারে না যে আঁকি কেন জুতোর কথা বলছে। বলে, হ্যাঁ, আমি রেডি, কিন্তু কেন বলতো? আঁকি আর কিছু বলে না। এদিকে বুলি অনেক খোঁজাখুঁজির পরে এভির জুতোগুলো পেয়ে যায়। এদিকে অগ্নি বাইরে বেরিয়ে এসে যখন জুতো পরতে যাবে, ঠিক তখনই দেখে তার জুতোতে কিছু একটা করা রয়েছে। তখন সে প্র্যাটি আর আঁকিকে বলতে থাকে, কী হলো? আমার এই সমস্ত জুতো কে ছিঁড়েছে বল? প্র্যাটি আর আঁকি তো মনে মনে ভেবে নিয়েছে এই সব কাজ নিশ্চয়ই বুলিরই কাজ, আর কেউ এইসব কাজ করবে না। এদিকে কর্তা দাদু, কর্তা দিদা, গুহাবাড়ির সবাই চলে আসে। এভি সবাইকে বলে যে বুলি কি করেছে, তার জুতোগুলো সমস্ত কিছু কেটে দিয়েছে। কর্তা দাদা বুলিকে জিজ্ঞেস করলে যে সে কেন এইসব কিছু করেছে। বুলি তখন বলে, বিশ্বাস করুন, আমি করতে চাইনি, কিন্তু এই ভালো সাহেব আমার কসমেটিক্সের সমস্ত জিনিসপত্র ফেলে দিয়েছে, তাই আমি এই কাজটা করেছি। কর্তা দাদু তখন এভিকে বলে, অগ্নিপ, তুমি কিন্তু এটা ঠিক কাজ করোনি। ও তো কিছু একটা করতে চেয়েছে, তাহলে তুমি ওকে বাধা দিচ্ছ কেন? অগ্নি আর কিছুই বলে না, শুধু বলে, আমি এই মেয়েটার মুখ দেখতে চাই না। এরপর এভি ওখান থেকে অনলাইনে অর্ডার দিয়ে জুতো পরে ওখান থেকে চলে যায়। সবাই চলে যেতে গেলে রিচা ভাবতে থাকে, না, আমাকে যে করে হোক আরেকবার যাচাই করে নিতে হবে এই মেয়েটা কথা না বলে। এদিকে কর্তা দাদু বুলিকে বলে, বুলি, তোমার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে, তুমি আমার সাথে এসো। বুলি অবাক হয়েছে, বলে, কি হয়েছে দাদু, তুমি কি বলবে? এরপর কর্তা দাদু আর সঞ্চিতা দুজন মিলে বুলিকে বোঝায়, অগ্নিভ আগে এমনটা ছিল না, কিন্তু কথা মা চলে যাওয়ার পর থেকেও এমন হয়ে গেছে। তুমিই পারবে ওকে একমাত্র ঠিক করে দিতে। তুমি প্লিজ আমাদের একটু সাহায্য করো না। বুলি তো বলে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি সাহায্য করব। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।